এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব? আমরা কি 9 তারিখ হিসাবে দেশে কাউন্ট করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে জানাচ্ছি, আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম। সুবহানাল্লাহ। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, বাংলাদেশের হিসাবে যেদিন 9 তারিখ হবে সেদিন তার রোজাটা রাখবেন। ফুকাহায়ে কেরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে আমরা সকলার মতকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি। এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখব 16ই জুন রবিবার, অর্থাৎ 15ই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16ই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহ। অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের 8 তারিখ হলেও? এ সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াউম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়াউমে আরাফা বলা হয় 9 তারিখে, ইয়াউমুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়াউমুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের, কিন্তু আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়াউমুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়াউমুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াউম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফুকাহায়ে কেরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটিও আমরা চেষ্টা করতে পারি। এবং ফুকাহায়ে কেরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের 9 তারিখ অর্থাৎ 16ই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তার আগের দিনগুলোর সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো, আরও প্রশংসনীয়, বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম 9 দিনই রোজা রাখাটা মুস্তাহাব। দুনিয়ার শ্রেষ্ঠ নফল সিয়ামের একটা প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে জানাচ্ছি, আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম। সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলি আমরা এবছর আমরা আরাফাতের দিবসের সিয়াম রাখবো। এখানে দুটি কথা, আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব? আমরা কি 9 তারিখ হিসাবে দেশে কাউন্ট করব, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদ ওঠে সেটার হিসাব, নাকি আরাফাতের দিবস? এখানে প্রণিধানযোগ্য দুটি কথা। আরাফা ইয়াউম আরাফা কিয়ামত পর্যন্ত 9 জিলহজেই হবে। অতএব কেউ যদি খবর না পায় এবং তার দেশের চাঁদ দেখা অনুযায়ী 9 তারিখে আদায় করে ফেলে তাহলে তার জন্য 9 জিলহজ আরাফাতের সিয়াম হয়ে যাবে। আর আরও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম
কেরাম বলেছেন, যেহেতু আল্লাহর নবী এই জায়গায় 9 তারিখ উল্লেখ না করে ইয়াউমু আরাফা বলেছেন, তাহলে যদি কোনো জাতিগোষ্ঠীর এই খবর নেওয়ার সুযোগ থাকে যে তার দেশ থেকে সে জানতে পারতেছে আরাফাতের দিবসটা কোনটা, সেটা তার দেশে যদি 8 তারিখ হোক বা 9 তারিখ হোক, কম বেশি হোক, চাঁদ দেখার কারণে ওই আরাফাতের সাথে মিলায়ে যদি রোজা রাখে, তাহলেও সে এই সিয়ামের হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। অতএব প্রিয় ভাইরা, যেভাবেই হোক 9 জিলহজের এই সিয়ামটা আমরা ত্যাগ করব না। তবে এখানে আরেকটি কথা, অনেক হাজী সাহেবরা এই বয়ান শুনবেন, শুনে আরাফাতের ময়দানে আছেন, তিনিও চিন্তা করছেন আমি রোজা থাকবো না। সহিহ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, এই সিয়ামকে হাজীদের জন্য? তিনি বললেন, না, এটা হাজীদের জন্য সিয়াম নয়, এটা নিষেধ। বরং যারা হজে যাবে না, পুরা দুনিয়ার মুসলিম উম্মাহ ওই ভাইদের ভ্রাতৃত্বের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই সিয়াম রাখবে। আর কেউ যদি আরাফাতের এই সিয়াম রাখে, আল্লাহ নবী বলছেন, আমি আশা করি পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। অতএব প্রিয় ভাইরা, এটাই নফল সিয়ামের দিক দিয়ে শ্রেষ্ঠ সিয়াম, এর থেকে দামি আর কোনো সিয়াম নাই। আমরা শপথ করে নেই এবার ইনশাআল্লাহ আমরা এই সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। আমাদের এখানে যেদিন 9 তারিখ, সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন। বলেন না, 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন, কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটোবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবে? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমি কই এটি রোজা রাখা হারাম। এটা অনেক ময় মুরব্বীও জানে না, বুঝছেন? সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রকমের মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ, মানে যেদিন এখানে 9 তারিখ, সেদিন আপনারা কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয়, সেদিন এখানে 8 তারিখ। সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয়, তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এজন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, 2টাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ। বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলাটা এটা আপনার উপরে আবশ্যক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে, ইমাম সাহেব মানুষ, রোবট না, ভুলে যাইতে পারে, হয়তো বা বলতে মনে নাই, তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন। আরাফার রোজাটা এই বছর 2024 সালের যে আমাদের সামনে ঈদ আছে, আরাফার রোজাটা আসলে কবে রাখবেন? এটা কি সৌদি আরবে আর হিসাবে রাখবেন না বাংলাদেশের হিসাবে রাখবেন? দেখেন, আরাফাতের রোজার ব্যাপারে হাদিস যেভাবে এসছে, সেখানে আরাফা শব্দটি উল্লেখ আছে যে আরাফাতের রোজা 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। যেহেতু আরাফা শব্দটি উল্লেখ আছে, সেজন্য একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে, ওই দিন রাখবে যেদিন হাজিরা আরাফাতে অবস্থান করেন।
কিছু কিছু ওলামাই কেরাম বলেছেন যে না, বাংলাদেশের হিসাবে যেদিন 9 তারিখ হবে সেদিন তারা রোজাটা রাখবেন। তবে আমরা সকলার মতকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি। প্রথম কথাটি হচ্ছে 9 তারিখের রোজার ব্যাপারে হাদিসে এসছে, আরাফাতের দিন উল্লেখ করেও হাদিসে আসছে। তাই আপনি যদি চান তাহলে 2টা রোজা রাখুন, একটা 9 তারিখে রাখুন আর আরেকটা 8 তারিখ চাঁদের, অর্থাৎ যেই দিনটাতে হাজিরা আরাফাতে অবস্থান করবেন ওই দিন রাখেন, তাইলে আপনার আর গ্যাপ পড়ল না। কিন্তু যারা বললেন যে আরাফাতের রোজা আমাদের দেশে 9 তারিখে রাখতে হবে, তো ওই দিন কিন্তু হাজিরা অলরেডি মিনায় চলে যান বা তাদের কিন্তু ঈদের দিন হয়ে যায়। সেজন্য আমরা পরামর্শ দেই যে আরাফাতের রোজা হাজিরা যেদিন আরাফাতে থাকবেন যে অবস্থানে ওই দিনই রাখবেন। তবে আপনি 9 তারিখও যেহেতু রোজা রাখার কথা আছে, আপনি 9 তারিখেও রাখেন, তাহলে আপনি 2টা রাখেন। কিন্তু আমরা পরামর্শ দেই যে আপনি আরাফাতে যেদিন হাজিরা থাকবে ওই দিন আপনি রোজাটা রাখবেন। 9 তারিখে রাখলেও রাখতে পারেন, কিন্তু এগুলা নিয়ে ঝগড়াঝাটি করা, একজন আরেকজনকে গালাগালি করা, একজনের মতকে আরেকজনের তুচ্ছ তাচ্ছল্য করা, এটা করা উচিত হবে না আমাদের, এটা করা আমরা চাই না। এবং আলেম ওলামাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হওয়া দরকার। 4 ইমামের বিভিন্ন মাসালাতে 2 রকম ফতুয়া থাকতে পারে, কিন্তু এক ইমাম আরেক ইমামকে কখনোই বাতিল বলে ঘোষণা দেন নাই। কিন্তু আমাদের দেশে যখনই আমরা একটা মতের লোকেরা কোনো কিছুকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলি, আরেক দল আবার এটাকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে। আমাদের দেশে যেভাবে আমলটা চালু আছে সেভাবে করার জন্য উৎসাহ করতে চান। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, দেখেন কাদা ছুড়াছুরি বন্ধ করেন। আরাফাতের রোজা আপনি ইচ্ছা করলে 9 তারিখ 8 তারিখ 2টা রাখতে পারেন, ইচ্ছা করলে শুধু 9 তারিখে রাখতে পারেন। তবে আমরা সবচেয়ে বেস্ট মনে করছি যেদিন আরাফাতে হাজিরা থাকেন সেদিন রোজা রাখা।